জুলকরনাইন বাদশার ঐতিহাসিক মোট ৩টি সফরের কথা আল্লাহ আলোচনা করেছেন। জুলকরনাইন আসলে ওনার নাম না, বাদশাহ জুলকরনাইন এটা তার একটা উপাধি, জুলকরনাইন এটা তার একটা উপাধি। তো যাই হোক, কোরআনে আসছে জুলকরনাইন। তিনি ৩টি সফর করছেন ঐতিহাসিক। ১ নাম্বার সফর, যেখানে আপনার সূর্য অস্ত যায় পশ্চিমে, পৃথিবীর একদম পশ্চিমে সফর করছে। ২ নাম্বার সফর, যেখান থেকে সূর্য ওঠে একদম পৃথিবীর পূর্বে। ৩ নাম্বার সফর করেছে, সফরের কথা কোরআনে আছে, কিন্তু কোথায় সফর করছে এটা কোরআনে নাই। পূর্ব পশ্চিমের কথা কোরআনে আছে, কিন্তু ৩য় সফরের কথা কোরআনে আছে, কিন্তু কোন দিকে আছে এটা নাই। বলেন তো সফর কয়টা, কয় দিকের কথা আছে কোরআনে? ৩য় সফরের দিকের কথা কোরআনে নাই। মুফাসসিরিন কেরাম গবেষণা করে বলেন যে ৩য় সফরটা হয়েছে উত্তর দিকে। কোন দিকে? তাহলে প্রথম সফরটা পশ্চিমে, ২য় সফরটা পূর্বে, ৩য় সফরটা কোরআনে উল্লেখ নাই। মুফাসসিরিন কেরাম গবেষণা করে বলেন ৩ নাম্বার সফরটা হয়েছে কোন দিকে? উত্তর দিকে। আল্লাহ বলেন ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। নবী, তারা আপনাকে জুলকরনাইন বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। জুলকরনাইন বাদশার ব্যাপারে আমি কিছু আলোচনা তোমাদেরকে শোনাবো। বাদশা জুলকরনাইন কে ছিল? আল্লাহ তাআলা বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি বাদশা জুলকরনাইনকে দুনিয়াতে ক্ষমতা প্রদান করলাম আর তাকে প্রত্যেক জিনিসের উপকরণ দান করলাম। উপকরণ মানে বাদশা জুলকরনাইনকে এমন এক যোগ্যতা দিছে আল্লাহ, তিনি যেখানে যাইতেন যা প্রয়োজন হতো ওই প্রয়োজনীয় বিষয়টা আল্লাহ ব্যবস্থা করে দিতেন সাথে সাথে। এইভাবে তিনি একদিন কি করলেন? ফাতবাআ সাবাবা, একটা পথ তিনি অবলম্বন করলেন, একটা উপায় অবলম্বন করলেন। পৃথিবীর পশ্চিমে তিনি রওনা করলেন, তিনি সফর করবে। সফর করতে করতে হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামস, সফর করতে করতে একদম সূর্য অস্ত যাওয়ার স্থানে চলে গেলেন। ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ, তিনি দেখলেন সূর্যটা একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে। পৃথিবীর পশ্চিমে গিয়ে বাদশা দেখলেন সূর্যটা যেন একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে, সূর্যটা হারিয়ে যাচ্ছে। তো দেখলেন কালো আর কাদাযুক্ত একটা পানির মতো, যেন এটার নিচে সূর্যটা বিলীন হয়ে যাচ্ছে।